আজকে লাঞ্চটা খুব হালকা পাতলা কিছু করব ভাবছি। সকাল থেকে শরীরটা অতটা ভালো লাগছে না, তাই আজকে মাছ মাংস আর কিছু আনিনি। ঘরে বেশ কিছুটা সবজি আছে, ওটাই ভাবছি আজ করে ফেলবো। ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে ভাবলাম হাতের কিছু যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই, সবজিপাতি এগুলো কাটাকুটি সব করে নিই। তো দেখলাম কাল রাতে যে পালং শাকটা ছিল ওটা একদমই বাজে অবস্থা। কি করব, এটা খেয়ে নিই আজকে, না হলে নষ্ট হয়ে যাবে আর পরে খাওয়াও যাবে না। আর দেখলাম ওই যে বড় এক ধরনের লঙ্কা হয়, ওই লঙ্কাগুলো যেগুলো ওই ঝাল থাকে না, ওইগুলো দেখলাম আছে। কি করি, ওইগুলো ওই চপের দোকানে এখন ওই বিক্রি হয়। হ্যাঁ, ও তো দেখে রাস্তায় মনে হয় যে খায়, কিন্তু তখন আর খাওয়া হয় না। তখন মনে হয় বাইরের খাবার খাবো, তো বানিয়ে নিই কিছু একটা, ওই রকমভাবে ট্রাই করি। তো ঠিক আছে, ওই রকম বানাবো আর দেখি কি হয়। তো দেখছি এগুলো হাতের কাজগুলো সারতে সারতে ভাতটা প্রায় হয়ে এসেছে। ভালো করে একটু দেখে নিই ভাতটা হয়েছে কি না। হ্যাঁ, ভাতটা প্রায় দেখো হয়েই এসছে প্রায়। এই দেখো, হ্যাঁ হয়ে এসছে, ভাতটা নামিয়ে নিই। ভাতটা নামিয়ে ভাতের যে মাঠটা আছে ওটা ভালো করে ঝরাতে বসিয়ে দিই। আর রান্নাবান্না তো আমার একদমই করতে ভালো লাগে না। কি করব, খেতে হবে সেই জন্য রান্না করি। তোমাদের কার কার রান্না করতে একদম ভালো লাগে না কমেন্টে জানিও। আমার তো একদমই বাজে লাগে। কি করব, খেতে হবে সেই জন্য রান্না করি। তো তোমরা আজকে কে কী রান্না করছো জানিও, আর আমাকে অবশ্যই জানিও যে খুব সিম্পলভাবে কীভাবে লাঞ্চ করা যায় খুব কম টাইমে কম খাটনিতে। কারণ আমি প্রচণ্ড কুড়ে, আমার একদম ইচ্ছে করে না রান্নাবান্না করতে। আর আমার ওই যে বাইরের খাবার ওইগুলোই খেতে ইচ্ছে করে। পালং শাকটা ততক্ষণে ধুয়ে বেছে রেখে দিয়েছি। এবার ওইটাকে না আজকে আর সেরম কিছু করতে ইচ্ছা করছে না, ওইটাকে হালকা ওই রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পাতলা ঝোল করব। এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, হেলদি একটা খাবার। আমরা ওই পালং শাকের অনেক রেসিপি করার সময় কি করি, পালং শাকটা না ওই সিদ্ধ করে ওই জলটা ফেলে দিই। ফলে কি হয়, ওই পালং শাকের যে আসল গুণাবলী সেটাই তো বার হয়ে যায়। তা আজকে একটু হেলদি খাই, বাইরের এত খাবার খেয়ে। কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে তাতিয়ে ওখানে কালো জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন থেতো করা যে রসুনটা সেটা দিয়ে দিয়েছি। শাকে রসুন দিলে ওই যে একটা স্মেল আসে, ওইটা আমার খুব ভালো লাগে। আমি শাকে এমনি রসুন ছাড়া শাক আমার খুব একটা ভালো লাগে না। রসুন দিয়েই ম্যাক্সিমাম শাক বা যে কোনো বাটা, তো কালো জিরে আর রসুন শুকনো লঙ্কা এগুলো না দিলে আমার কোনো বাটাও ভালো লাগে না, যে বিভিন্ন ধরনের পাতাগুলো বাটি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি না রান্নায় খুব একটা চিনিটা পছন্দ করি না, তোমরা চাইলে তেলে একটু চিনি দিতে পারো। দেখো সিদ্ধ করা পালং শাকের যে ঝোলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে ধোয়ায় একদম। এটা বেশিক্ষণ করব না, তাহলে যে ফ্লেভারটা রসুনের ওটা না কেটে যায়। এটা অল্প একটু 2-1 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে রাখবো। আর এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা, আমার খুব ভালো লাগে। এটা দেখে মনে হচ্ছে খুব অল্প সিম্পল, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। এবার দেখো এই বেসনটা আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। এই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে তেল একটু বেশি করেই দিতে হবে মনে হচ্ছে, তাহলে তো হবে না ওইটা ভাজা। ঠিক আছে, একটু তেলটা একটু কম খাওয়াই ভালো, একটু কমই দিই। তারপরে যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম একটু, ওইটা কি করেছিলাম, ওইটা চিড়ে ভিতর থেকে যে বীজগুলো, ওই বীজটা বার করে রেখেছি। দিয়ে ওই বেসনে ভালো করে মাখিয়ে ওটা তেলে, গরম তেলে ছেড়ে দিলাম। দেখো ভালোই হয়েছে, মুচমুচে হয়েছে। একটু বেশি তেলে ভাজলে না ওইটা আরেকটু মনে হয় ভালো হতো। ঠিক আছে, একটু কম তেলেই খাই, বাড়িতেই যখন বানিয়ে খাচ্ছি তখন একটু কম তেলেই খাই।
এক্সেস তেলটা ছিল ওখানে, ওই যে সিমগুলো কেটে রেখেছিলাম ওখানে নুন হলুদটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। কি করলাম, ভালো করে ওটাকে নেড়ে চেড়ে, একটু সিমটা না একটু বেশি ভাজা না হলে না ভালো লাগে না, ওটা একটু বেশি ভাজা হলে বেশি ভালো লাগে। আমি ওই একদম হালকা ভাজা সিমটা একদমই খেতে পারি না, তাও দেখলাম আছে অল্প কিছু, ওই জন্য এটা করে নিলাম। সিমটা ভালো করে ভেজে নেবো। তোমরা কেমন খেতে পছন্দ করো একটু জানিও। আর কি বলবো, আজকে সত্যি মানে শরীরটা এত খারাপ লাগছে, কি বলবো, আর ভাল লাগছে না। এই দেখো সিমটা ভাজা কমপ্লিট আমার, তাও দেখছি কড়াইয়ে একটু তেল আছে, আর আমি একটু তেলটা কম অ্যাভয়েড করার সবসময় চেষ্টা করি, একটু কমই খাই। ওর মধ্যে ওই যে টমেটোটা কেটে রেখেছিলাম ওইটাতে একটু চাটনি করব ভাবছি টমেটোর, ওর মধ্যে একটু তেজপাতা আর একটু ওই ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে, এগুলো এই ফোড়নগুলো দিয়ে নিই। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে ওই যে ভালো করে অনেকক্ষণ ধরে যদি ওই ফোড়নগুলোকে ভাজি না, ওই একটা ধোঁয়া বার হয়, ওইটা আমার খুব ভালো লাগে। ধোঁয়াটা যদি বার হয় আমার নিজেকে সেফ মনে হয়, আমার মনে হয় যে আমি যেন খুব ভালো কিছু রান্না করছি। হ্যাঁ, ওইটা দিয়ে যদি আগুন জ্বলে যায় ওই কড়াইয়ের ভিতর দিয়ে, আমার মনে হয় যেন না আমি খুব ভালো কিছু রান্না করছি, হ্যাঁ আমি খুব ভালো পারছি রান্না করতে, কিন্তু আমি রান্না করতে একদম পারি না। তাও খেতে হবে সেই জন্য করি। আর রোজ বাইরের খাবার একদমই খাওয়া ঠিক না শরীরের জন্য। এর মধ্যে না ওই টমেটোগুলো দিয়েছি, এবার ওখান দিয়ে না এই সময় টমেটোর না খুব একটা রস থাকে না, এটা কেমন তাড়াতাড়ি না এই জল ছাড়ছে না, মানে টমেটোর চাটনির মধ্যে আমি জল অ্যাড করি না এক্সট্রা, ওইটা ভালো করে ভাজতে ভাজতে ওখান দিয়ে না একটা ওটা লিকুইড জল জল হয়ে যায়। এবার এটা হচ্ছে না কেন কি জানি, আজকে টমেটোটা খুব একটা ভালো না, এই সময়টা তো টমেটোর সিজন না, এখন টমেটো প্রায় শেষের দিকে। তো কী করবো, একটু ভালো করে ভাজি, মনে হচ্ছে আজকে একটু জল অ্যাড করতেই হবে, নাহলে একদম দেখো কীরকম হয়ে যাচ্ছে বাজে, মনে হয় না কিছু হবে। দেখি আর একটু নেড়ে চেড়ে, নাহলে দেখি চিনিটা অ্যাড করে দেবো, চিনিটা অ্যাড করেই দিই, চিনিটা অ্যাড করে দিলাম। দেখি এবার যদি একটু জল মতো কিছু হয়, নাহলে একদমই শুকনো শুকনো হয়ে যাচ্ছে। না, চিনিটা অ্যাড করার পর না একটু, হ্যাঁ একটু আসছে, হ্যাঁ এবার মনে হচ্ছে আমি রান্নাবান্না শিখে যাচ্ছি। তো তোমরা কীভাবে রান্না করো টমেটো একটু আমাকে বলবা, হ্যাঁ টমেটোর চাটনি আমি চেষ্টা করব সহজভাবে, হ্যাঁ একদমই অত কঠিন কোনো রেসিপি আমায় একদমই জানাবে না, খুব সিম্পলভাবে। রান্নাবান্না হয়ে গেছে, এবার খেয়ে নিই, খুব খিদে লেগেছে, আর এত কাজ করেছি আমার খুব খিদে লেগেছে। আজকে লাঞ্চে তোমরা কে কী বানালে একটু জানাবে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই কেন আমার মনে হয় আমার থেকে ভালো অ্যাটলিস্ট সবাই রান্না করে, সবাই আমার থেকে ভালো খুব ধৈর্য নিয়ে রান্না করে, আর অনেকের এটা প্যাশন রান্না করাটা, কিন্তু আমার একদম ভালো লাগে না রান্নাবান্না করতে, কিন্তু খাওয়ার জন্য করতে হয়। তো চলো আজকের মতো টাটা, খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, সবাই খুব 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 ভালো থেকো। আর এই কুড়ে মানুষের রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।